ডিজে সার্জেন মানে আমাদের সার্জেনদা একদিন বলেছিল বন্ধুরা, মনে আছে তো, যে ফুট মাপে এসো। 32 ফুট, মনে আছে তো আপনাদের কথাটা? 32 ফুট এবারে ফুট মাপে খেলা হবে। কি মাপে? ফুট মাপে। আপনার কথাটা আশা করি আপনাদের মনে আছে, আমার ডিয়ার আমার বন্ধুদের সকলেরই, যে সার্জেনদা এবার বলেছিলেন যে ফুট মাপে এসো 32 ফুটে। তো পাওয়ার মিউজিক নাকি সব জায়গায় বেশি মাল লাটায়, বেশি বক্স নিয়ে যায়। তো ভাই এবারে আর কোনো রকমের কিন্তু কারো টেনশন নেই, সার্জেনদারও নেই, পাওয়ারও নেই, কারণ এবারে কমিটি জোরদার রেস্ট্রিক্টেড একদম। কারণ আগের বার একটা গন্ডগোল হয়েছিল, আপনারা জানেন, কমিটি জোরদার রেস্ট্রিক্টেড আছে, যে ফুট মাপের একদম লিমিটেশন করে দিয়েছে। এখন এখানে কথা হচ্ছে, দেখুন বাইরের যে সেটআপগুলো, আর প্রথমে বলি সোনাদা পাওয়ার মিউজিকের যিনি আছেন কমিটিতে, মানে ওনার কমিটির মধ্যে যিনি আছেন সোনাদা, আমি তাকে ফোন করেছিলাম, তিনি আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে, সেটা আমি ভিডিও শেষে বলছি। কি কি মাল যাবে, কিভাবে পাওয়ার লোডিং হবে, কোথায় লোডিং হবে, কিভাবে কি বাঁচবে, ডিটেলস আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। প্রথমে আমি একটু সার্জেনদা নিয়ে কথা বলবো। আগের বারে সার্জেনদা বলেছিল, দেখুন বন্ধুরা জোরাত করে বলছি, কন্ট্রোভার্সি নয়, এটা একটা এন্টারটেনমূলক ভিডিও, নাহলে আপনারা আবার বলবেন যে টিএমএস আবার পাওয়ার সার্জেনের মধ্যে কন্ট্রোভার্সি লাগিয়ে দিল। কন্ট্রোভার্সি নয়, এটা একটা কথা বলেছিল তো একটা সময়। কারণ একটা সময় অনেকবার, যতবার পাওয়ারের মুখে সার্জেন পড়েছে ততবার কি হয়েছিল, ততবার সববারেই বলা হয়েছিল যে পাওয়ার বেশি মাল লিখেছে। আবার কোথাও দেখেছি পাওয়ার যেই মাল লাটিয়েছে তার ফিগার দেখে সার্জেন আবার বক্স রেডি করেছে। সব ঘটনা আপনাদের সব ঘটনা জানেন। সেই জন্যই কথাটা বলছি যে সার্জেন একবার বলেছিল 32 ফুট, কথাটা সকলের মনে আছে তো। সেই 32 ফুট না হলেও এবারে কিন্তু 27 ফুট, আর আরে যেটা শুনছি 15 ফুট একটা লিমিটেশন দিয়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে বাইরের যে সেটআপগুলো, তাদের ফুট মাপে কিছু এসে যায় না, তাদের গাড়ি সিস্টেম। মানে কি, গাড়ির ওই দিকেও বক্স থাকে, এই দিকেও বক্স থাকে, এই দিকেও বক্স থাকে, দু সাইডেও যায় সাউন্ড, আর পেছনের দিকেও সাউন্ড যায়। 3 দিক বক্স দিয়ে ঘেরা থাকে, 40খানা 50খানা 60খানা পর্যন্ত তারা বক্স লাটিয়ে দেয়। ঠিক আছে, হাইটও খুব বেশি করার প্রয়োজন হয় না, কিন্তু অনেক বক্স একসাথে রেডি করা যায়। এখন আমাদের পাওয়ার মিউজিক কিন্তু বা সার্জেন মিউজিক কিন্তু এইভাবে বক্স রেডি করে না। সার্জেন কি করে, লরির পেছনে এক স্ট্রাকচারে 4 চৌকো করে বক্সগুলোকে বাঁধে। পাওয়ার মিউজিক 1 চৌকো করে 4 চৌকো করে এক স্ট্রাকচারে বক্সগুলোকে বাঁধে। সেক্ষেত্রে বাইরে সেটআপগুলো, রাবণ চন্ডাল পবন যারা যারা আছে, তারা যদি 60 পিস বক্স দেয়, আর আমাদের পাওয়ার মিউজিক এবং সার্জেন মিউজিক যদি 20 পিস বক্স দেয়, সমতুল হয়ে যাবে। তার মানে কি, আমি যেটা শুনছিলাম সোনাদার কাছ থেকে, যে 15 ফুট নাকি 8 দিকে, মানে চওড়াটা 15 ফুটে লিমিটেশন করে দিয়েছে। তাহলে আপনারা বলুন, আমাদের যদি 2 এর মানে পাওয়ার মিউজিকের যদি 2 এর বক্স যায়, 2 এর যে বেসগুলো ওখানে, আচ্ছা অনেকে ভিডিও দেখেছেন বা অনেকে আমাকে ফোন করে বলছিলেন আগের ভিডিওতে, যে দাদা শুনলাম নাকি পাওয়ার মিউজিকের 10-9 যাবে। দাদা 10-9 যাবে না, 10-9 ওখানে অ্যালাউ হয়? আবার আপনারা ভাবুন তো, অত বড় বক্স, ওই বক্স ওখানে বাজাতে দেয় কখনো? ওখানের পরিবেশটা আলাদা, ওখানে ওই বক্স বাজাতে দেবে না। যদি বাজায় তো, আমি আগে বলেছিলাম এখনো বলেছি, সামনে পেছনে যারা থাকবে তারা ফিকারে চলে যাবে। ঠিক আছে, ওই বক্স ওখানে দেওয়া উচিত নয়, কারণ আমরা চাইবো না অন্য একটা ডিজে সেটা মানে ফিকারে চলে যাক। তো যাই হোক, পাওয়ার মিউজিক ওখানে কিন্তু 10-9 দিচ্ছে না কনফার্ম, ওখানে অনলি 2 এর 21 ইঞ্চি যে 2 এর বক্সগুলো বানিয়েছে পপগুলো, ওইগুলোই কিন্তু দেওয়া হবে। আর যদি আর দিকে 15 ফুট 16 ফিটের মধ্যে হয়, 4টে দিলেই 4-4 16 ফুট। আর হাইটে কটা দেবে? 5 লাইন, 5 লাইন খুব জোর, তাহলে 5-4 20টা খুব হাইয়েস্ট, যেটা আমি সমস্যা আলোচনা করলাম যে 20 পিস বক্স হাইয়েস্ট হয়তো দেবে। এবার বাকিটা প্রেসার মিট, ভোকাল মিট, র্যাক, এইসব দিয়ে একটা কিন্তু স্ট্রাকচার সাজানো হবে। আর লোডিং নিয়ে যারা যারা বলছিলেন তাদের জন্য বলি, পাওয়ার মিউজিকের এবারে লোডিং কিন্তু হবে ট্রলারে, মানে ট্রাক্টরের ডালাটা বাদ দিয়ে যে অংশটা থাকে সেটাকে ট্রলারই কোথায় বলে আমি জানি না অতটা। তো ওই ট্রলারের মধ্যেই লোডিং হবে। এবং আপনারা জানেন এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে একটা ব্রিজ আছে ওখানে, সেই ব্রিজের একটা হাইট আছে, সেই জন্য ওখানকার কমিটি একটা গেট করে দিয়েছে, যে সেই গেট দিয়ে যদি সেটা চলে যায় তাহলে ব্রিজের নিচে দিয়ে কিন্তু আরামসে চলে যাবে। তো যেটা বলছিলাম যে ওইভাবে কিন্তু পার লোডিং হবে, অতএব কোনো টেনশন নেই। আর 20খানা বক্স মানে বুঝতে পারছেন ছোট সেটআপ, আমাদের কাছে 40টা স্পিকার, ছোট সেটআপ এটা হতে পারে।
100% নয়, এটা দিয়ে দেখা যাবে। এবার যদি প্রয়োজন অনুযায়ী বাড়ানো হতে পারে আর প্রয়োজন অনুযায়ী কমানো হতে পারে বা সাইডে বাড়ানো হতে পারে প্রয়োজন অনুযায়ী। এবারে সার্জেন কি করবে তাহলে? ফুট মাপে তো আগের বারে অনেক কিছু কথা হয়েছিল, এবারেই তো হবে আসল মজা, কারণ সার্জেনের বক্সগুলোও তো 2 এর বক্স। 2 এর বক্সই আমার মনে হয় নিয়ে যাবেন। আর সার্জেনকে কিন্তু এবারে দেখাতে হবে, যদি পাওয়ারের সঙ্গে মুখোমুখি পড়ে সার্জেন, তাহলে কিন্তু এবারে দেখাতে হবে। এবারে সবারই ফুট মাপের লিমিটেশন আছে বন্ধুরা। এবারে কিন্তু কেউ বলতে পারবে না যে বেশি মাল নিয়েছে বলে ভালো বাজছে, এ কম মাল নিয়েছে বলে খারাপ বাজছে, এর টুইটার বেশি হয়ে গেছে, এর র্যাক বেশি হয়ে গেছে, এইসব কোনো কথা কিন্তু আর হবে না। এবারে বস সমানে সমানে লড়াই হবে। এখন মাঝে একটা প্রশ্ন ডাউট থেকে যাচ্ছে যে এই লড়াই কিন্তু নাও হতে পারে, কারণ শুনছি সার্জেন নাকি এত কম বক্স বাজাবে না। যদিও সার্জেনদা বলেনি, শুনছি আমি কথাটা, যে সার্জেনদা নাকি বড় ফিগারটা নিয়ে যাবে এবং বসে বাজার পরিকল্পনা চলছে। নানা রকম কথা শুনছি, ইউটিউবগুলো দেখছি, ভিডিওগুলো দেখছি, আর নানা রকম কথা শুনছি যে সার্জেন নাকি বসে বাজাবে। তো আমি একটা কথা বলি বন্ধুরা, সার্জেন কিন্তু যতবার রোড শো করেছে, বড় বড় জায়গায় কম্পিটিশন ফিল্ডে গেছে, সেখানে কিন্তু ছোট ফিগার নিয়ে যায়নি। আর বসে বাজলেও ছোট, যদি বসে বাজে তাহলে কিন্তু বিরাট বড় ফিগার নিয়ে যাবে। আর যদি গাড়িতে লোডিং হয় তাহলে কিন্তু কমিটির নিয়ম মতো একটা লিমিটেশনের মধ্যে কিন্তু সেটা রেডি করতে হবে। আর সেই লিমিটেশনটা কিন্তু পাওয়ারের জন্য সেম, সার্জেনের জন্য সেম। কম্পিটিশনের ম্যাটারটা হচ্ছে এবারে নাকি ওখানকার থানা থেকে একটা পারমিশন করাতে হচ্ছে, যেখানে কম্পিটিশন করা চলবে না, অনলি রোড শো যদি করাও তাহলেই সেটা বুকিং করতে পারো, এরকম একটা কমিটির উপরে চাপ আছে। এবারে কিন্তু আসল খেলা হবে, আসল মজা হবে, কারণ পাওয়ার এবং সার্জেনকে আমরা দেখবো এবারে সমানে সমানে লড়তে। আপনারা কি মনে করেন? প্রশাসন থেকে বলেছে কম্পিটিশন হবে না বলে, হবেই না? আরে ওই রাস্তায় যেতে যেতে কোথাও না কোথাও তো দেখা হবে বন্ধু, দেখা তো কোথাও না কোথাও হবে। আর দেখা হলে একটু আধটু তো হতেই পারে। তো যদি একটু আধটু হয় তাহলে কিন্তু বোঝা যাবে। আচ্ছা আমি মুখোমুখি বাদ দিলাম, এই সেটআপটাও যাবে, এই সেটআপটাও যাবে, যদি পাশাপাশিও থাকে তাহলে এবারে কিন্তু ফিগারটা দারুণ হবে। দুটো সেটআপই সমান ফিগারে থাকবে এবং দূর থেকে যিনি শুনবেন তিনি কিন্তু একবার তো ওখানে সিস্টেমটা কি, একবার এটা বাজবে একটা গানে, একবার এটা বাজবে একটা গানে, আবার এটা বাজবে একবার, সার্জেন একবার বাজবে, লাস্টে দুজনেই সমানে সমানে বাজবে। আর এখন কিন্তু শুধু হামিং এর উপরে পাওয়ার কিন্তু বসে নেই, কি আছে না, শুধু হামিং এর উপরে পাওয়ার বসে নেই। পাওয়ার এখন কিন্তু ভোকাল মিড লাগিয়ে দিয়েছে, প্রেসার মিড লাগিয়ে দিয়েছে, হাই কোয়ালিটি টুইটার লাগিয়ে দিয়েছে। অর্থাৎ বেসটা তো আছেই, পপের মার আলাদা। যদি 20 পিস আরসিএফ, আমি 21 ইঞ্চি ধরে নিচ্ছি, সার্জেনেরও 21 ইঞ্চি, পাওয়ারের 21 ইঞ্চি, সার্জেনের যদি 20 পিস 21 ইঞ্চি আরসিএফ বেস থাকে, পাওয়ারের যদি 20 পিস পপ বেস থাকে, হাইট বেশি হবে পপের, হাইট এবং লেন্থ দুটোই পপের বেশি হবে। আমি তবু সংখ্যা এবং পরিমাপটা করে বলে দিচ্ছি, যদি 20 পিস আরসিএফ থাকে সার্জেনের, যদি 20 পিস পপ বেস থাকে পাওয়ারের, বেস ভাইব্রেশনে কিন্তু পাওয়ারের কাছে সার্জেন পারবে না। এরপর আসা যাক মিড। পাওয়ারেরও কিন্তু মিডের জন্য ভোকাল মিড লাগিয়ে দিয়েছে। ডিজে সার্জেনের ভোকাল মিড আছে কিনা জানি না, না না আছে। প্রেসার মিড বেশি ইউজ করেন উনি, প্রেসার মিড আছে। তো পাওয়ারেরও প্রেসার মিডও আছে। তো প্রেসার মিড সমানে সমানে। পাওয়ার মিডেরও টুইটার আছে, সার্জেনেরও টুইটার আছে। তাহলে টুইটার ইকুয়াল টু টুইটার, ভোকাল মিড ইকুয়াল টু ভোকাল মিড, প্রেসার মিড ইকুয়াল টু প্রেসার মিড। শুধু ইকুয়াল কোনটা নেই, বেস নট ইকুয়াল বেস। পপের মার আলাদা, ভাইব্রেশনটা আলাদা, যে কোনো সেটা পপের সামনে বিভৎস প্রেসার হয়, সামনাসামনি বিরাট প্রেসার হবে। সেই তুলনায় আরসিএফ সামনে কম হলেও আরসিএফের কিন্তু আবার থ্রোয়িং হবে, আরসিএফ বেসে থ্রোয়িং হয়। আমি সার্জেনের সাউন্ড শুনেছি, সামনে যে বেসটা হয় সেই বেসটা কিন্তু অনেক দূর পর্যন্ত লং থ্রো হয়। পপ কিন্তু ওই জায়গায় একটু কমজোরি, পপের সামনে প্রচুর, সামনে 20 ফুট 30 ফুট কোনো কথা হবে না বস, কিন্তু লং থ্রোতে পপ কিন্তু একটু কম হবে, লং থ্রোটা ওই আরসিএফ বেসগুলোর একটু বেশি হবে। তো এই ছিল আজকের ভিডিও পাওয়ার সার্জেন, যেটা আমি বলছিলাম যে ফুট লিমিটেশনের একটা কথা সার্জেনদা বলেছিল। তো সেই ফুল লিমিটেশন অনুযায়ী দুটো সেটআপই এবারে সমান স্ট্রাকচার নিয়ে সাজানো হবে। আর পাওয়ার এবং সার্জেন দুটো সেটআপই কিন্তু 100% বুকিং হয়ে গেছে হরিদ্বারে। আমরা অপেক্ষা করব কবে এই কম্পিটিশনটা হয়। তো চলুন বন্ধুরা, এই ছোটো আপডেট এখানে শেষ করলাম, দেখাবো নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।